অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের প্রথম চিঠি। পূজনীয় মহারাজ বলছেন, তোমার কোনো ধরনের কথা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ যেমন আশ্রমের মন্দিরে বিরাজমান, তেমনি তোমার হৃদয়েও তারা বিরাজিত। আশা করি কথাটি বুঝতে পেরেছ। এই কথাটির সত্যতাকে গভীরতার সঙ্গে বোঝাই সাধুর সাধুতা, এবং এই কথাটির গভীরে যত প্রবেশ করবে, সাথে সাথে তোমার চরিত্রে বুদ্ধির বিকাশ হবে, যার ফলস্বরূপ শ্রী শ্রী ঠাকুরের হাতের এক যন্ত্র সমান হয়ে তুমি কাজ করবে। এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, তোমার পাঠানো চিঠিতে তারিখ দাওনি এবং খামের মধ্যে টাকা পাঠিয়েছ। এই কাজটিও খুব ভুল করলে। মজার কথা হলো, তোমার চিঠিতে 12ই জুলাইয়ের ডাকমোহর লাগানো ছিল এবং 16ই জুলাই এখানে পৌঁছেছে, কিন্তু এর মধ্যে লোকেরা খাম খুলে টাকা বার করে আবার সুতো দিয়ে ভালো করে বেঁধে যোগদান মঠে পৌঁছে দিয়েছে। এইভাবে টাকা পাঠিও না, তাতে পোস্ট অফিসের লোকদের চুরি করার জন্য সাহায্য করা হয়। যদি তুমি মানি অর্ডার করে টাকা পাঠাতে, তবে যে শুল্ক তোমাকে মানি অর্ডার করতে দিতে হতো সেটা পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট পেত এবং সেই মানি অর্ডার সুরক্ষিত হয়ে পৌঁছে যেত। কিন্তু তুমি যে গুরু প্রণামী পাঠানোর সংকল্প করেছিলে, মনে করো আমি সেই সময়ই প্রণামী পেয়ে গেছি। টাকা তুমি কাকে দিয়েছ তার উপর উচিত স্থানে পৌঁছানো না পৌঁছানো নির্ভর করে, তাই এইসব কথা মাথায় রেখো। সূক্ষ্ম ও স্থূল জগতের মধ্যে এই পার্থক্য। সূক্ষ্মতে যে বাস করে তাকে স্থূল ত্যাগ করতেই হবে। যখন তুমি টাকা পাঠানোর সংকল্প করেছ, দেখো, সংকল্প শব্দের অর্থ হল সম্যক কল্পনা, কিন্তু ইংরেজিতে তুমি শিখেছ কল্পনা অর্থ ইমাজিনেশন, ফ্যান্সি। মনে পড়ে, কিন্তু কল্পনার অর্থ সামর্থ্য, শক্তি, ইমাজিনেশন ইত্যাদি নয়। তুমি নিশ্চয় পড়েছ, অ্যান্ড গড সেড লেট দেয়ার বি লাইট, অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। সংকল্প এই প্রকার হয়। সুতরাং সত্যিই তুমি যখন টাকা পাঠানোর সংকল্প করেছ, মনে করো আমি সেই মুহূর্তে পেয়ে গেছি। কিন্তু স্থূলভাবে যদি টাকা পাঠাও, তবে প্রথমে তার শোধন করা উচিত। আসনে বসে 10,000 জপ করো, ঠিক আছে, সংখ্যাকে একসঙ্গে বাড়িয়ে দিও না। শ্রী শ্রী ঠাকুরের দর্শন তোমার কিভাবে হয়? স্বপ্নে, ধ্যানে, প্রত্যেকবার একই রূপে দর্শন হয় না বিভিন্ন প্রকারে দর্শন হয় না, শুধু রূপ দর্শনই হয়। মায়ের দর্শন কিভাবে হয়? স্বামীজি মহারাজেরও দর্শন কিভাবে হয়? যতটুকু পারো বিস্তারিতভাবে জানাও। এখানে তোমার চিঠি কেউ পড়তে পারে না, কারণ বেশিরভাগ লোকদের দেবনাগরী লিপির সঙ্গে পরিচয় নেই। হিন্দির জ্ঞান তো দূরের কথা। আমি চিঠিগুলো একজন সন্ন্যাসীকে দিয়ে লেখাই, সেই কেবল তোমার চিঠি পড়ে শোনায়, কারণ আমি সব ব্যক্তির লেখা পড়তে পারি না। তোমার পরবর্তী চিঠিতে নিজের সম্পর্কে, ঘরের লোকদের সম্পর্কে জানাও। তোমার বয়স কত, এখন পড়াশোনা করছো না অন্য কিছু করছো, তোমার বিয়ে হয়েছে না হয়নি। তুমি তো কুমারী লিখেছ, তাতে বোঝা যাচ্ছে বিয়ে তুমি করনি। তোমার ভাই বোন, মা বাবা, সংসারের খরচা কিভাবে চলে, যতটুকু পারো জানিও।
এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, তোমাদের মতো লোকদের সঙ্গে এইটাই অসুবিধা যে কোনো একটি বইয়ের কথা বললেই তোমরা গ্রন্থাগার বানানোর কথা বলতে শুরু করে দাও। স্বামী বিবেকানন্দকে তুমি পড়বে না। তোমার পরমহংস যোগানন্দে অধিক আগ্রহ আছে। শুদ্ধ জীবন, সাদাসিধে জীবন তোমার পছন্দ নয়। জানি না কবে যে তোমার বুদ্ধি শুদ্ধ হবে আর শ্রী শ্রী ঠাকুরের জীবনের প্রতি তোমার জানার আগ্রহ হবে। ভারতবর্ষ অনেক পুরানো দেশ, এখানকার পরম্পরাও পুরানো। আজ থেকে সাড়ে পাঁচ থেকে ৬,০০০ বছর পূর্বে দাপর যুগের শেষে ভগবান বাদরায়ণ ব্যাসদেবের বিভাজন করেছিলেন। বাদরায়ণ ব্যাস বেদের বিভাজন করেছিলেন, মীমাংসা সূত্রের রচনা করেছিলেন, 18 পুরাণের ও মহাভারত রচনা করেছিলেন। ওইসব আজও উপলব্ধ, কিন্তু গ্রন্থাগারে রাখার জন্য কোনো লোক ওইসব কিনে নেন, কিন্তু কখনো পড়েন না। ত্রেতা যুগে যখন মানুষদের মধ্যে অধর্মের প্রাদুর্ভাব দেখা দিল, তখন জ্ঞান নারায়ণেরও প্রাদুর্ভাব শুরু হলো। এই পরম্পরা ভারতবর্ষের পরম্পরা। প্রথমে এটার সাথে পরিচিত হয়ে যাও। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যয়ন দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পরিচিত হয়ে যাও। তখন হয়তো তুমি শ্রী শ্রী ঠাকুরের জীবনের শুদ্ধি সম্পর্কে বুঝতে পারবে। আর কতদিন পর্যন্ত পারিবারিক কষ্টকে দূর করার জন্য এই বয়সেও শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করতে থাকবে, যেমন কোনো বাচ্চা পরীক্ষায় পাশ করার জন্য তাকে প্রার্থনা করে। এখন পর্যন্ত তুমি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের সার্থক অধ্যয়ন করনি। ঠিক আছে, ইদানিং যেমন চলছে তেমন চলতে দাও। প্রভুর নাম জপ করার অধিকার তুমি পেয়েছ, নাম জপ করতে থাকো। দেখবে ক্রমশ ওটাতে আগ্রহ আসবে। নাম জপ করতে আগ্রহ বেড়ে যাবে, তখন নাম জপ করা ছাড়া অন্যান্য বিষয়ের উপর আগ্রহ কমে আসবে। শুধু দিনরাত সর্বক্ষণ প্রভুর নাম, নিজের ইষ্টদেবতার নাম জপতে থাকো। কি করবে? তোমার ইচ্ছেকে, আগ্রহকে, বুদ্ধিকে শ্রী শ্রী ঠাকুরই পরিচালিত করছেন, তাকে চালাতে দাও। এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, বেলুরের শ্রীরামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মায়ের মন্দির দেখতে আসার জন্য কি বাধা আছে? যদি এখানে রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ এর অতিথি নিবাসে থেকে দর্শনাদি করতে চাও, তবে প্রথমে মঠের ম্যানেজার মহারাজ স্বামী প্রমেয়ানন্দ মহারাজকে চিঠি লিখে ওখানে থাকার জায়গা সুরক্ষিত করো। ওনাকে পরিষ্কার জানাও কতজন তোমরা আসতে চাও, কতদিন থাকতে চাও ইত্যাদি। ওনার থেকে উত্তর পাওয়ার পর যখন অতিথি নিবাসে থাকার তারিখ জানতে পারবে, তখন রেলগাড়ির স্থান সংরক্ষিত করো আর কামারপুকুর এবং জয়রামবাটির মঠের অধ্যক্ষকে এক চিঠি লেখো। এইমাত্র তোমার দীক্ষা হয়েছে, বর্তমানে উপাসনা পদ্ধতির নিয়ম পালন করতে থাকাই তোমার কাজ। এখন এই নিয়মগুলো পালন করার সঙ্গে সঙ্গে নিজের দৈনন্দিন কাজকর্ম করতে থাকো এবং এইটা মনে করো যে তুমি নিজের পূর্ব পুণ্যের ফলস্বরূপেই প্রভুর নাম জপ করার অধিকারী হয়েছ। এখন এই অধিকারের উপযোগী তুমি কর্তব্যবোধ মনে করে করবে না, প্রভুর সেবা মনে করে করবে। তুমি জানো যে শোয়ার ইচ্ছে হলে আমরা শুয়ে পড়ি, কিন্তু ঘুম আসা না আসা আমাদের হাতে থাকে না। আমাদের ঘুমের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। এইভাবে আমরা অনেক কিছুই করতে চাই, কিন্তু হয়ে ওঠে না। সুতরাং এখন নাম জপ বিধি অনুসারে করতে থাকো।
আমাকে চিঠি লিখতে থাকো, কাজকর্ম নিয়মিত করতে থাকো। এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, তোমার 18ই জুনের চিঠি এখানে 8ই জুলাই পৌঁছেছে। তুমি আধ্যাত্মিক উন্নতি চাইছো, কিন্তু এখন তোমার সর্বপ্রথম কর্তব্য তোমার 2 কন্যার অত্যন্ত ধৈর্যের সঙ্গে সেবা করে যাওয়া। তোমার এই বিষাদগ্রস্ত মনকে এখন শ্রী শ্রী ঠাকুরের কাছে সমর্পণ করে দাও। তিনি তোমাকে যেভাবে পরিচালিত করছেন তুমি সেইভাবে চলো। তোমার মানসিক কষ্ট হচ্ছে কেন? কেন প্রভুর উপর নির্ভর করতে পারছো না? যদি নির্ভর করো তবে এত বিষাদগ্রস্ততায় ভুগছ কেন? এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, কেন তোমার সন্তানদের দাঁতের অ্যালাইনমেন্ট করাতে হচ্ছে? ওটাতে কি অসুবিধা ছিল? তুমি দন্ত চিকিৎসককে কেন আগে টাকা দিয়েছ? আশ্রমের সচিব মহারাজ থেকে পরামর্শ নিয়েছ কি? লখনৌতে আমাদের মঠের বিবেকানন্দ পলিক্লিনিকে গেলে তার চিকিৎসা হবে কি না তা তুমি লখনৌতে টেলিফোন করে জেনে নিতে পারো। দেরাদুনের দন্ত চিকিৎসক যার কাছে তুমি যাও, যাওয়ার আগে টেলিফোনে কেন তুমি সাক্ষাতের সময় নাও না? কে সিদ্ধান্ত নিলে আমাকে জানিও। শ্রী শ্রী ঠাকুর তোমার হৃদয়ে বসে তোমাকে পরিচালিত করছেন, তাই বরাবর তুমি শান্তি পাচ্ছ, কিন্তু তুমি তা অনুভব করতে পারছো না। এখন তো নিশ্চয় কিছু কিছু অনুভব করতে পারছো, পরবর্তীকালে আরও ভালোভাবে অনুভব করতে পারবে। এর পরের চিঠি পূজনীয় মহারাজ লিখছেন, মে 2005 পর্যন্ত যতক্ষণ তোমার পরীক্ষা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিয়মিত রূপে সকাল সন্ধে জপ ধ্যানের জন্য সময় বের করতে না পারলে কিছু হবে না। তা নিয়ে তুমি বিচলিত হয়েও না। পাঠ্যক্রমের 10টি বিষয় কি বলছো? ইচ্ছে করলে তুমি 40টি বিষয়ও পড়াশোনা করে তৈরি করতে পারো। নিশ্চিন্ত থাকো, জীবনকে অনুশাসিত করার জন্য তোমাকে কিছুই করতে হবে না। এই যুগ শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির, তাই নিশ্চিন্ত থাকো। পরীক্ষাকেই শুধু জীবনের লক্ষ্য করো না। যা কিছু তোমার চারপাশে হচ্ছে দেখতে থাকো, আর যা কিছু করছো মনে করো সবই তোমার অন্তরাত্মা শ্রী শ্রী ঠাকুর তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, আমি বুঝতে পারছি শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কৃপাকে তুমি বুঝতে পারছো। তারা প্রত্যেক মুহূর্তে তোমার সঙ্গে আছেন এবং তোমার দৈনন্দিন কাজে সাহায্য করছেন। তাদের উপর নির্ভর করে প্রার্থনাও করো। ওনারা যেভাবে বলেন সেভাবে করো। আমাকেও চিঠি লিখতে থাকো। যা কিছু করছো ওনারাই তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এই কথাটিই তোমাকে ভালো করে বুঝতে হবে, ওটাও হতে থাকবে। তার পরের চিঠিতে মহারাজ বলছেন, সঠিক পথ দেখানোর জন্য শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা আছেন, যারা তোমার হৃদয়ে বাস করছেন এবং প্রত্যেক মুহূর্তে তোমার হাত ধরে তাদের দিকে নিয়ে যাচ্ছেন। যেমন কোনো এক ঘুমন্ত শিশুকে তার মা বাবা এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যায়, বা শ্রী শ্রী ঠাকুরের ভাষায় বললে যেমন এক বিড়াল নিজের বাচ্চাকে দাঁত দিয়ে কামড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই কথাগুলোকে বুঝতে চেষ্টা করো। ওনাকে প্রার্থনা করো, কথা বলো, ওনার আদেশ উপদেশ শোনো, ওনার উপদেশ অনুযায়ী প্রত্যেকটা কাজ করো। যা করো ওনাকে জিজ্ঞেস করো, ওনার পরামর্শ নিয়ে করো। ভুল কাজ করলেও ওনাকে বলো। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, তাও আমরা ঘাবড়ে যাই। এটাকেই মায়া বলা হয়। শ্রী শ্রী মা নিজেই বলতেন তিনি মায়াধীশ্বরী এবং শ্রী শ্রী ঠাকুর মায়াধীশ। একদম নিশ্চিন্ত হয়ে যাও, আমাকে চিঠি লিখতে থাকো।
এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ লিখছেন, তুমি এর সম্পর্কে বলতে গিয়ে মাস্টার মহাশয়ের কথা লিখেছ, কিন্তু মাস্টার মহাশয়ের কথাটি তুমি ভুল বললে। পত্নী পতির সহায়িকা, যার অর্থ দেব পূজা, তার সঙ্গে মিলন এবং তার জন্য দান। পতির এই কর্মে যে সহচরী হয়, তুমি যে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও তোমার গুরুর কাছে পৌঁছেছ, ওটাতে তুমি শুধু পত্নী হওয়ার জন্যই তিনি তোমাকে সঙ্গ দিয়েছেন, এটাই মনে করো। তিনি অজ্ঞানী নন। আমরা সবাই নাট্যমঞ্চের নাটকে নিজের নিজের অভিনয় করে যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরই বলেছেন, কাক ও নিন্দা কাক ও বন্দ দোনো পাল্লা ভারী। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।